এই যে কিছু কিছু মুরব্বি আছে বা কিছু আমাদের আত্মীয় স্বজন আছে যারা নাকি আমরা যদি ফেসবুক চালাই তাদের যে কি একটা মন্তব্য শুরু হয়ে যায়। আমি ফেসবুক চালাই, এখন আমার একটা নাম হয়ে গেছে। যখনই আমার বাসায় কেউ আসে, এসে আগে কি জিজ্ঞাসা করে জানেন, তুমি কি টিকটক করছো, তুমি কি টিকটক করছো? আচ্ছা ভাই, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন কি মানুষ টিকটক করে? মানুষ কি টিকটক করে? যে কোনো একটা মুরব্বী মানুষ আসলো, যদি এসে দেখে আমি বসে আছি, শুয়ে আছি বা খাচ্ছি, আগে জিজ্ঞাসা করে তুমি কি টিকটক করছো। আমি কিন্তু ইচ্ছে করলে বেয়াদবি করে উত্তরটা দিতে পারতাম, কিন্তু আমি তখন দিই না। কারণ হচ্ছে যার যার চিন্তাভাবনা কিন্তু আলাদা থাকে। সো তার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিলবে না। সে বলছে বলুক, আমি বলি না টিকটক করছি না, আমি খাচ্ছি বা শুয়ে আছি, বসে আছি। আমি শুধু ওই মানুষগুলোকে কি যে মানে কীভাবে বোঝাবো, তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনও চালায় না, না হলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে তারা কিছুটা সুস্থ হতো। আমি তাদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ বলবো না, তাদেরকে আমি সুস্থ মস্তিষ্কের মানুষ বলবো না। যে একটা মানুষের কাজের জায়গাকে নিয়ে মানুষ এত মন্তব্য করে, তাদেরকে আমি কখনোই বলবো না যে তারা একটা স্বাভাবিক মানুষে পরিণত আছে। কারণ কেন ভাই, ফেসবুকের কাজটা কি কাজ না? এটা যে কতটা কষ্ট ফেসবুকের কাজ করা, এটা যারা করে তারা বুঝে। প্রতিদিন মানুষের সংসারে বা বাড়িতে কত কাজ থাকে, এই সব কাজ সম্পূর্ণ করার পর মানুষটা অন্য অন্য পাড়ার মানুষ বা এলাকার ভাবিরা আপুরা কি করে, শুয়ে ঘুমায়, খাওয়া দাওয়া করে ঘুমায়। আমরা কি করি, আমরা ভিডিও বানাই, আমরা লাইভে আসি, আমরা ঘুমাই না। চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, আমরা ঘুমাই না। কারণ একটু সফলতার মুখ দেখতে চাই। হাজার হাজার মানুষ এখান থেকে সফল হয়েছে, আমি পারবো না কেন? মনের মধ্যে এই আশা জেগেছে, হ্যাঁ আমি পারবো। এখন আরও কিন্তু বেশি